প্রবাসী অধ্যুষিত জেলা চাঁদপুর। প্রায় ৩০ লাখ জনসংখ্যার এই জেলায় প্রতি ৬ জনের একজন প্রবাসী। তাদের পাঠানো রেমিটেন্সে ভর করে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের অর্থনীতির চাকা। চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসীর বাড়ি ফরিদগঞ্জে। এখানকার প্রায় প্রতিটি বাড়ির অন্তত একজন প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। শহরের পাশাপাশি গ্রামেও গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ভবন। বিনিয়োগ হচ্ছে খামার, কৃষিসহ বিভিন্ন খাতে। তাই প্রবাসীদের সুবিধা বাড়াতে সরকারকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের স্বজনরা। অন্য দেশের লোকরা যে পরিমাণ সুবিধা প্রবাসে পায়, বাংলাদেশিরা কেন যে পায় না সেটা আমরা বুঝি না। এ ব্যাপারে আসলে আমাদের সরকারকে একটু দেখা উচিত। বিদেশে তো মানুষ যায়, একটা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন রেখে প্রবাসে সব পূজা করি, তো বিদেশে যায় 10 টাকা জায়গা কমবে 5 টাকা আর একটু বাড়ান যায়। বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের বিনিয়োগের ফলে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে হাজারো মানুষের। এতে বেকারত্ব হ্রাস পাচ্ছে সমাজে। এদেরকে দিয়ে এদের কাজকাম করে এটা আমাদের তো ফ্যামিলি চলে, সংসার চলে, এটা তো আমাদের তো একটা উন্নতি হইতে আছে। খামার করার পরে এখন আমরা কয়েকজন লোক খাড়ার পরে মোটামুটি এদের খামার রুচুল্লাতে আমাদের ফ্যামিলিটা চলতেছে। চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দেয়া তথ্য মতে বিশ্বের প্রায় ৫৭টি দেশে এখানকার প্রায় ৫ লাখ প্রবাসী বসবাস করেন। বছরে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো হলে আরও অনেক বেশি রেমিটেন্স আয় করা সম্ভব বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। তাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। আমাদের যতগুলো দেশের উন্নয়ন, সকল উন্নয়নে এই প্রবাসীদের রেমিটেন্স কাজ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রভাবটা সবচেয়ে বেশি, কেননা গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষই এখন বিদেশমুখী। তো বিদেশমুখী হওয়ার কারণে তাদের যে ইনকামটা সুফলটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশে সবাই পাচ্ছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদপুরের প্রায় ৫ লাখ মানুষ প্রবাসী জীবন কাটাচ্ছেন। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।